লক্ষ্মীর ভাণ্ডারে আজ ২৮শে সেপ্টেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় খবর। আগের নিয়ম পরিবর্তন। আগে যে নিয়মে টাকা দেওয়ার কথা ছিল সেই নিয়ম বাতিল করা হলো। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা এবার কোন নিয়মে টাকা পাবেন আর কোন নিয়ম বাতিল হলো, এছাড়াও অক্টোবর মাসের টাকা কবে পাবেন, মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ১.৫ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে ১৬ই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে। অর্থ দপ্তর সূত্রে খবর, সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় ১.৫ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে ১,২০০ টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা যে কোনো মাসের ১ তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসে ১ তারিখ ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের। অক্টোবর মাসে ১ তারিখে দুর্গাপুজোর নবমী, পরদিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী, যে কারণে রাজ্য সরকারের সব দপ্তরের ছুটি। এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে। তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি, তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তা সময়মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে।